তোমরা যারা ভোকেশনাল নিয়ে পড়ছো এবং উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, আজকের ভিডিওটা তোমাদের জন্য এনেছি আমি ফিজিক্সের একটা সাজেশন ঠিক নয়, একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের লিস্ট, যেটা তোমাদের শেষ সময়ে সাহায্য করবে। তোমাদের অনেক কমেন্টস পাওয়ার পর এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, কিন্তু তোমাদেরও একটু বুঝতে হবে সব সময় সব ভিডিও নিয়ে আসা সম্ভব হয় না, কারণ ভোকেশনাল ট্রেডের অনেক সাবজেক্ট, এমন সাবজেক্ট আছে যে সাবজেক্টের নাম পর্যন্ত আমি জানি না, সিলেবাস তো দূরের কথা। তাই আমি চেষ্টা করি যে সব সাবজেক্টগুলো সবাইয়ের আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি সবাইয়ের আছে, ইংরাজি, বাংলা সবাইয়ের আছে, পরিবেশবিদ্যা সবাইয়ের আছে, সেই সাবজেক্টগুলোর সাজেশান আনতে। ফিজিক্সের সাজেশান আজ তোমাদের জন্য রইল, সামনে খুব তাড়াতাড়ি কেমিস্ট্রির সাজেশান দেব। স্যারের সঙ্গে কথা বলে ফিজিক্সের একটা সাজেশান তৈরি করা হয়েছে। তোমরা স্ক্রিনে কোশ্চেনগুলো দেখতে পাবে, পজ করে করে কোশ্চেনগুলো লিখে নাও বা স্ক্রিনশট তুলে রাখো। মাঝে একটা দিন ছুটি পাবে, ভালো করে এই টপিকগুলো দেখে নেবে। বলে রাখি, স্যার কিন্তু প্রশ্ন বলেননি, বলেছেন কোন টপিক ভালো করে দেখে যাবে শেষ সময়। সেই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে এবছর। ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে, তোমাদের উপকারে লাগে, তাহলে ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দাও, তাদেরও যাতে কাজে লাগে, তাদেরও ভালো ফল হয় পরীক্ষায়। আমার শুভকামনা সবসময় তোমাদের সঙ্গে থাকে, আজও তোমাদের সঙ্গে রইল আমার শুভ কামনা, আশীর্বাদ, দোয়া। এখন দেখি কোন কোন বিষয় বা টপিক তুমি শেষ সময়ে দেখবে। ফিজিক্সে তোমাদের 4টে ইউনিট আছে। 4টে ইউনিটের মধ্যে প্রথম 5টা ইউনিট তোমরা সেমিস্টার 3তে পড়েছো। সেমিস্টার 4-এ ইউনিট 6 থেকে ইউনিট 10 পর্যন্ত তোমাদের পড়তে হবে। ইউনিট 6-এ আছে 4টি অধ্যায়। ইউনিট 6-এর বিষয় হচ্ছে আলোক বিজ্ঞান। আলোক বিজ্ঞান এর প্রথম অধ্যায় হলো আলোর প্রতিফলন। এখান থেকে যে প্রশ্নগুলো তুমি করবে সেগুলি হলো গোলকীয় দর্পণের সূত্র প্রমাণ, এটা দেখবে। বিবর্ধন বা ম্যাগনিফিকেশন নির্ণয়টা দেখবে। অবতল উত্তল দর্পণের রশ্মির চিত্র অঙ্কনগুলো ভালো করে দেখে রাখবে। দ্বিতীয় অধ্যায় আলোর প্রতিসরণ থেকে কোন কোন প্রশ্ন তোমরা করবে দেখতেই পাচ্ছ। প্রথমে করবে স্নেলের সূত্রটা, কাঁচের পাতের মধ্যে দিয়ে আলোর গমন অংশটা দেখবে ভালো করে, সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন আর প্রিজমের বিচ্যুতির সূত্রটা দেখবে। সম্পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা একটু ভালো করে দেখে রাখবে। এবারে এসো তৃতীয় অধ্যায়, 6 নম্বর ইউনিটের তৃতীয় অধ্যায় আলোকীয় যন্ত্র ও মানব চক্ষু। এই অংশ থেকে 4টি প্রশ্ন ভালো করে দেখে রাখবে। সেটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র, জ্যোতির্বৈজ্ঞানিক দূরবীন যন্ত্রের গঠন, এই অংশটা দূরবীন যন্ত্রটা ভালো করে দেখে রাখবে। সরল অণুবীক্ষণ যন্ত্র দেখবে, আর মানব চোখের গঠন ও ত্রুটি, ক্ষীণ দৃষ্টি, দূরদৃষ্টি ইত্যাদি বিভিন্ন অংশগুলো দেখে রাখবে। 4 নম্বর অধ্যায় আলোক তরঙ্গ তত্ত্ব। এই অংশ থেকে হাইগেন্সের নীতি দেখবে, ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষাটা দেখবে, আলোর ব্যতিচার সূত্রটা ভালো করে দেখে যাবে, আর আলোকের অপবর্তন এর সংক্ষিপ্ত আলোচনা এই অংশটা দেখবে। এই অংশের সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইয়ংয়ের দ্বিছিদ্র পরীক্ষা, এর উৎপত্তি ও
সংখ্যাতত্ত্ব। এই অংশটা তোমরা একটু ভালো করে দেখে যাবে। এবারে আসা যাক 7 নম্বর ইউনিট, বস্তুর দ্বৈত প্রকৃতি ও বিকিরণ। এই অংশ থেকে 3টি বিষয় খুব ভালো করে দেখে যাবে তোমরা: আলোক তড়িৎক্রিয়া ও আইনস্টাইনের সমীকরণগুলো, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় ও প্রমাণ, ফোটনের ধারণা যেমন কোয়ান্টাম তত্ত্ব, ফোটন ধর্মাবলী। এই অংশগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে। 8 নম্বর ইউনিট হলো পরমাণু ও নিউক্লিয়াস। এই অংশ থেকেও যে প্রশ্নগুলো দেখবে সেগুলো দেখে নাও এবং খাতাতে লিখে নাও। রোবের পরমাণু মডেল ও সীমাবদ্ধতা, হাইড্রোজেন বর্ণালী, তেজস্ক্রিয় ক্ষয়সূত্র, অর্ধায়ু ও গড় আয়ুর সম্পর্ক, ভর ত্রুটি ও বন্ধন শক্তি। এইটা ভালো করে দেখবে তোমরা একটু। এক্স রশ্মিটা একটু দেখে রাখবে ভালো করে তোমরা। 9 নম্বর অধ্যায় ইলেকট্রনিক যন্ত্রসমূহ। এখান থেকে যে প্রশ্নগুলো দেখবে তোমরা সেটা হলো পিএন সংযোগ ডায়োড, জেনার ডায়োড ও তার ব্যবহার, হাফ ও ফুল ওয়েভ রিয়েক্টর, ট্রানজিস্টর এর সিএফ বিন্যাসটা দেখবে, লজিক গেটগুলো ভালো করে দেখে রাখবে, আর ট্রুথ টেবিল দেখবে এর সঙ্গে। লজিক গেটের চিত্র অঙ্কন করতে বলতে পারে। আর যেটা দেখবে এই চ্যাপ্টারে সেটা হলো এলইডি ও ফোর্ড ডায়োডের তুলনাটা ভালো করে দেখবে একটু। এবারে আমরা দেখব 10 ইউনিট থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে। যোগাযোগ ব্যবস্থা, অ্যানালগ আর ডিজিটাল সংকেত, এই অংশটা দেখবে। মডুলেশন দেখবে, ব্যান্ডউইথ এই টপিকটা দেখে রাখবে। আকাশ তরঙ্গ, ভূমি তরঙ্গ, মহাকাশ তরঙ্গ, তোমার যে তরঙ্গগুলো আছে তার মধ্যে এইগুলো দেখে রাখবে। আর যোগাযোগ ব্যবস্থার ব্লক চিত্রগুলো একটু দেখে রাখবে শেষ সময়। এই প্রশ্নগুলো করলে আশা করি তোমরা কমন পাবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমার শুভকামনা তোমাদের সঙ্গে রইল। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে একটু সাহায্য করো, তারাও যেন পরীক্ষায় ভালো ফল করতে পারে, পাস করতে পারে।